হ্যাঁ, সুগত তুমি কি বলছিলে নাকি? আবার খাবার বিষয়ে আপনার প্রচুর লেখায় খাবার এবং এই সম্পর্কিত লেখা পাওয়া যায় আর কি। আপনার প্রিয় খাবার আর কোন প্রিয় খাবারের দোকান, এই ব্যাপারটা জানতে পারলে খুব ভালো। না, প্রিয় খাবার মানে একটা কথা হচ্ছে যে কলকাতার যেগুলো সব নামকরা রেস্তোরাঁ আছে যেগুলো, হ্যাঁ, সেগুলো সব জায়গায় মানে ঢো মারা হয়ে গেছে। যেমন সেই কালীঘাট মন্দির ঢোকার যে রাস্তাটা, বড় রাস্তা থেকে ঢোকার রাস্তাটা একবারে মুখেতেই একটা আছে, খুব নাম করা ছিল, ওটার নামটা ভুলে যাচ্ছি। ওইটা ওরা একটা কি খাবার ছিল খুব বিখ্যাত। আচ্ছা, তারপরে এই সমস্ত সব ওই চাঁদনি চকের রেজালার একটা ছিল বিখ্যাত। তা এরকম যেগুলো যেগুলো সব আমি তো ওভার ঢুকেছি, কারণ কলেজ স্ট্রিট গেলে ওটা কাছে পড়তো। উনি খুব তা এইরকম মানে সব জায়গায় একবার ঢোমারা হয়ে গেছে এক সময়। তারপরে এক সময় মানে খুব ক্ষেত্রে এই মাছ বা মাংস যে যাই যে বসেই হোক, এটা ভালো লাগছে খেতে। একটা কথা হচ্ছে, আমাদের বাড়িতে আগে আমার ছোটবেলায় মাংস ঢুকতো না, মাংস না, পেঁয়াজ রসুন না, ডিম না, এসব নিষিদ্ধ ছিল। আমার ঠাকুমা মানে খুব ঘোরতর এই ছিলেন, ঢুকতো না। তারপরে আস্তে 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 যা হয় মানে শুরু হয়েছে, এই করেছি। আর এখন এই বয়সে এসে মাছ মাংস একেবারে মানে আর মুখে তুলতে ইচ্ছা করে না। বাড়ির সব বাচ্চারা জন্য আসে, খায়, এই এখন পরিস্থিতি এই দাঁড়িয়েছি। আচ্ছা, আমার একটা জিনিস জানার ছিল, এই যে ক্যারেক্টারগুলো এঁকেছেন, এই যে ছবির আইডিয়াটা, চেহারার আইডিয়াটা, এই যে বেশ একটা মজার আইডিয়া। এই হাঁদা ফোঁদার যেমন চেহারাটা, বাঁটুলের চেহারা বা নন্তে ফোনতে দেখলেই হাসি পায় চেহারাটা, এইটা আপনি কি করে আবিষ্কার করলেন যে এই ধরনের চেহারাটা, এটা কি করে আসলো আপনার মধ্যে? ওটা ওরা এমন কিছু, ওটা এসে গেছে আর কি, যে কিরকম মানে কি ভেবে ওটাকে আঁকলেন আর কি, সেটা মানে আনলেন ছবিটাকে আর কি, মানে কোনো কিছু মানে ভেবে যে তা নয়। আচ্ছা, একটু গল্প তো আছে, গল্প তো চাই। হ্যাঁ, নিশ্চয়ই। গল্পের একটা প্লট অনুযায়ী ক্যারেক্টারটা, প্লট অনুযায়ী নয়, মানে ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হচ্ছে ছোটদের জন্য। হ্যাঁ, মূলত ছোটদের জন্য। এখন মানে সেই তাদের একটা বানিয়ে গল্প হলো, গল্প হয়ে তাদের দিয়ে একটা ছবি, সেটা এমনি এসে গেল যে কিরকম চেহারাটা। আচ্ছা, এই একটু ইয়ে অনুযায়ী, মানে একটু হাস্য অনুযায়ী যেমন হয়, নাকটা একটু মোটা সরু এইরকম। তা এইটা করে তারপর তাদের দিয়ে গল্প তৈরি। তবে এই যে ছবিটা যে মানে প্রত্যেকটা জায়গাতে যে একই রকম ছবির চেহারাটা আসছে, এটা একটা আশ্চর্য ব্যাপার। কোথাও একটু চেঞ্জ হচ্ছে না, যে কোথাও নাক চেঞ্জ হলো না, চোখ চেঞ্জ হলো না, মুখের ফেস কাটিং চেঞ্জ হলো না, সেটাই তো বলছি না। এটাই আমাদের কাছে আশ্চর্য লাগে, যে এটা যে আপনি মানে একদম অ্যাকুরেট ভাবে করেন, এটা অনেকেই পারে না। এটা অনেকে পারে না। হাজার হাজার লাখ লাখ ছবি, কত লাখ লাখ বোর্ডিং স্কুলটা, ওটা কোন বোর্ডিং স্কুল থেকে মানে এসছে আর কি, কোথাও আছে ওটা? ঠিক মানে ঠিক বলতে গেলে একটা একটা আমাদের একটা মুভি হয়েছিল, মানে সিনেমা হয়েছিল পরিবর্তন বলে। হ্যাঁ, পরিবর্তনে ওই বোর্ডিং আর সুপারিনটেন্ডেন্ট ছিলেন। হ্যাঁ, কিন্তু ওই কেল্টুদা ছিল না। ওই কেল্টুটা আপনি জুড়ে দিয়েছেন? কেল্টুটা আমার তৈরি করা। আচ্ছা, কিন্তু ওই রকমই সুপারিনটেন্ডেন্ট ছিলেন। সুপারিনটেন্ডেন্ট বিশাল দেহি, আর ওই রকম মানে নিজে খেত। যারা ওখানকার বোর্ডার মানে ছাত্র, তাদের ইয়ে করতাম, তাদের জন্য সবাই যা হয় ডাল ঘ্যাট ঘ্যাট ইত্যাদি। আর উনি এবারে মাছের ওড়ো সে সব
খেতেন। তা এইটা মানে এইরকম যারা করে তার লোক হিসেবে খুব একটা ভালো না। প্রথম যখন বেরোই কিশোর ভারতীতে, কয়েক সংখ্যা বেরোনোর পর একজন এসে ওই দিনের তখন ছিলেন সম্পাদক, ওনাকে বললেন যে এটা কি ঠিক হচ্ছে একজন সুপারিনটেন্ডেন্ট মানে যে তার উপরে এরকম সব করা, এটা কি ঠিক হচ্ছে? তখন উনি বলছিলেন আগে সুপারিনটেন্ডেন্ট কালেক্টরটা দেখুন, উনি যে কি প্রকৃতির লোক সেইটা দেখুন আগে, তারপরে ওই সমালোচনা করবেন যে কেন ছেলেরা পেছনে লাগে। আর আমার আমদানি হচ্ছে কেটুদা, মানে সে হচ্ছে সুপারিনটেন্ডেন্টের একেবারে চালা, কিন্তু হলে হবে কি সেই সুপারিনটেন্ডেন্টকে বিপদে ফেলে দেয়। মারধর ব্যাপারটাও ওইখান থেকে, হ্যাঁ, প্রচন্ড মারধর করেন কথায় কথায় সুপারিনটেন্ডেন্ট। হ্যাঁ, উনিও বলতেন খাওয়া বন্ধ, শাস্তি দেওয়া, কর্পোরাল খাওয়া পানিশমেন্ট। বন্ধটা ওটা আমার আর কি, খাওয়া বন্ধ, তারপর বাইরের থেকে কেউ খাবার খাবার করতে পারবে না, নিষিদ্ধ, দেখলেই বাজেয়াপ্ত করে নিজেরা খাবে, নিজে খাবে। হ্যাঁ ওই জিনিসটাই ছিল। ওটা সুপারিনটেন্ডেন্টে বেশি কেটু দেখো, যখন কেউ ধাক্কা লাগে বা কেউ মার কাটে অদ্ভুত ধরনের শব্দ, হ্যাঁ হ্যাঁ এই যে শব্দটা বা বালু, হ্যাঁ এগুলো আমাদের এখন সবার এমনি হয়ে গেছে। এইগুলো হচ্ছে এমনি মানে ওই আর কি মনের থেকে এসছে। যে একটা কিছু যেতে হবে, ধাক্কা লাগলে তো একটা কিছু শব্দ বেরোবে। হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে শব্দটা বেরোবে না, ওই রকম আর কি, নানা রকমের।